প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা দেখব সেটা হলো লেসন 4 আর ডায়লগ। তো এখানে যা আছে, এখানে প্রথমেই অ্যাক্টিভিটি এ তে দুইটা কোয়েশ্চেন আছে, তারপরে অ্যাক্টিভিটি বি তে একটা ডায়লগ আছে, তারপরে অ্যাক্টিভিটি সি তে কোয়েশ্চেন আছে, অ্যাক্টিভিটি ডি তেও কোয়েশ্চেন আছে, তারপরে ই তে আছে এখানে আবার আরেকটা ডায়লগ ডক্টর অ্যান্ড পেশেন্টের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আজকে খুঁজব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে এ ডায়লগ মানে একটি কথোপকথন, আর এখানে যে কিওয়ার্ডটি দেওয়া আছে সেই কিওয়ার্ডটি কি প্রেসক্রাইব অর্থ হলো কি পরামর্শ দেওয়া অথবা উপদেশ। এটা হলো কিওয়ার্ডের বাংলাটা আমি দেখিয়ে দিলাম। তারপরে আমরা চলে যাব এখানে অ্যাক্টিভিটি এ তে কি বলা হয়েছে। অ্যাক্টিভিটি এ তে বলা হয়েছে টক অ্যাবাউট দ্য পিকচার, এই ছবিটি নিয়ে কথা বলো, অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশ্চন, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে খেয়াল করো, দুইটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন 1, হু ইজ দ্য ম্যান লাইং অন দ্য এক্সামিনেশন টেবল, আর কোয়েশ্চন 2 তে আছে কি হু ইজ এক্সামিনিং দ্য পেশেন্ট। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখব। প্রথম প্রশ্নের আনসারটা আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি। হু ইজ দ্য ম্যান লাইং অন দ্য এক্সামিনেশন টেবিল, পরীক্ষার টেবিলে শুয়ে থাকা ব্যক্তিটি কে? তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবে, দ্য ম্যান লাইং অন দ্য এক্সামিনেশন টেবিল ইজ আ পেশেন্ট, মানে পরীক্ষার টেবিলে শুয়ে থাকা ব্যক্তি হলো একজন রোগী। পেশেন্ট অর্থ হলো রোগী। তারপরে আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখব। 2 নাম্বার প্রশ্নটা কি বলা হয়েছে এখানে, হু ইজ এক্সামিনিং। তারপরে আমরা দেখব 2 নাম্বার প্রশ্নটা। 2 নাম্বার প্রশ্নটা কি বলেছে, হু ইজ এক্সামিনিং দ্য পেশেন্ট, মানে রোগীকে কে পরীক্ষা করছে। তাহলে আনসারটা তোমরা লিখবে এভাবে, দ্য ডক্টর ইজ এক্সামিনিং দ্য পেশেন্ট, মানে ডাক্তার রোগীকে পরীক্ষা করছে। তো এভাবে আমরা অ্যাক্টিভিটি এর যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আনসার আমরা দেখে নিলাম। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি বি তে। এখানে বলছে কি রিড অ্যান্ড অ্যাক্ট আউট দ্য কনভারসেশন, মানে তোমরা ক্লাসে এই যেই কথোপকথনটা আছে সেটা পড়ো এবং অভিনয় করে দেখাও। তো আমি তোমাদেরকে অর্থসহ পুরো মানে ডায়লগটা বুঝিয়ে দিব। এখানে আমি তোমাদের জন্য অর্থসহ রেডি করে রেখেছি। রবি's ফাদার মিস্টার জহির আলী ইজ নট ওয়েল, রবির বাবা জনাব জহির আলী ভালো নেই। হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং, তার কথা বলতে সমস্যা হচ্ছে। তারপরে কি হি ইজ নাও অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক, এখন তিনি ডাক্তারের ক্লিনিকে আছেন। ক্লিনিক অর্থ হলো নিরাময় কেন্দ্র। তারপরে রবি বলল কি গুড ইভিনিং ডক্টর, শুভ সন্ধ্যা ডাক্তার। তারপরে ডাক্তার কি বলল, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হাউ ইজ ইউর ফাদার টুডে, হাউ ইজ ইউর ফাদার টুডে, তোমার বাবা আজকে কেমন আছেন? তখন রবি কি বলল, নট অ্যাট অল, মোটেই তিনি ভালো না। হি হ্যাজ ডিফিকাল্টি, তার আছে সমস্যা, ইন ব্রেথিং অ্যাজ বিফোর, আগের মতোই তার শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে। হি ইজ হ্যাভিং সিভিয়ার চেস্ট পেইন অ্যাগেন, তার তীব্র বুকের ব্যথা হচ্ছে। এবার ডক্টর কি বলল, ডক্টর বলল আই সি, আমি বুঝতে পেরেছি। মিস্টার আলী কুড ইউ লাই ডাউন অন দ্য এক্সামিনেশন টেবিল প্লিজ, মিস্টার আলী আপনি কি দয়া করে পরীক্ষার টেবিলে শুতে পারেন? ওকে, লেটস মি সি, ডু ইউ ফিল এনি পেইন হিয়ার, ওকে ঠিক আছে আমাকে দেখতে দিন, আপনি কি এখানে কোনো ব্যথা অনুভব করছেন? এবার জহির কি বলল, উহ, মানে ডক্টর বলল অ্যান্ড হিয়ার, এবং এখানে ব্যথা অনুভব করছেন। এবার জহির বলল কি আহ, ওস ওস মানে আহ। তারপরে হেলথ এন্ড হাইজিন এন্ড আমাদের টেক্সট, তারপর ডক্টর কি বলল, অল রাইট, ঠিক আছে, আই এম প্রেসক্রাইবিং মেডিসিন, আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধ লিখিয়ে দিচ্ছি। টেক 1 ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট বিফোর মিলস, একটা খাবেন সকালে আর আরেকটা রাত্রে খাওয়ার আগে। একটা সকালে এবং আরেকটা রাত্রে খাবেন, বিফোর মিলস মানে খাবার খাওয়ার আগে।
আই অলসো অ্যাডভাইস, আমি আপনাকে আরও উপদেশ দিচ্ছি, আই অলসো অ্যাডভাইস ইউ টু হ্যাভ চেস্ট এক্সরে ইমিডিয়েটলি, তাড়াতাড়ি বুকের একটা এক্সরে করে নিয়ে আসবেন। ইফ পসিবল শো মি দ্য এক্সরে রিপোর্ট টুডে, আজ যদি সম্ভব হয় আজকে আমাকে রিপোর্টটা দেখিয়ে নেবেন ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়। ওকে, ঠিক আছে। তো এখানে বাংলাটা তোমরা দেখে নিবে, আমি পড়ে দিলাম অর্থসহ। এবার রবি কি বললো? ওকে ডক্টর, ঠিক আছে ডাক্তার, থ্যাংক ইউ, ঠিক আছে ডাক্তার ধন্যবাদ। এবার ডক্টর বলল ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। তো এই ছিল আমাদের অর্থসহ পুরো ডায়লগটি। তোমরাও এখানে আমি যেভাবে পড়েছি তোমরাও বাংলার সাথে ইংলিশের সাথে মিলিয়ে মিলিয়ে বাংলাটাও পড়ে নিবে। তো এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি সি তে, যে কোয়েশ্চনগুলো আছে সেই কোয়েশ্চনগুলো আমরা দেখব। এখানে আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এখানে একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য রেডি করেছি এই যে অ্যাক্টিভিটি সি তে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চন। তো কোয়েশ্চন নাম্বার 1 খেয়াল করো, এখানে কি বলেছে? হু আর টকিং ইন দ্য ডায়লগ, সংলাপে কারা কথা বলছে? তাহলে আনসারটা লিখবা রবি, ডক্টর অ্যান্ড জহির আলী আর টকিং ইন দ্য ডায়লগ। রবি ডাক্তার এবং জহির আলী ডায়লগের কথোপকথনের সংলাপের মধ্যে কথা বলছেন। কোয়েশ্চেন 2, হোয়ার ডাজ দ্য ডায়লগ টেক প্লেস, ডায়লগটা কোথায় সংঘটিত হয়, সংলাপটি কোথায় সংঘটিত হয়? তাহলে আনসারটা তোমরা লিখবে দ্য ডায়লগ টেক্স প্লেস, সংলাপটি সংঘটিত হয় অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক, ডাক্তারের ক্লিনিকে সংলাপটি সংঘটিত হয়। তারপর আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখব। 3 নাম্বার প্রশ্নতে কি বলা হয়েছে? হোয়াট আর জহির আলীস প্রবলেম, জহির আলীর সমস্যা কি? তাহলে আনসারটা তোমরা লিখবা জহির আলী হ্যাজ ডিফিকাল্টি ইন ব্রেথিং অ্যান্ড সিভিয়ার চেস্ট পেন। জহির আলী হ্যাজ ডিফিকাল্টি ইন ব্রেথিং অ্যান্ড সিভিয়ার চেস্ট পেন, জহির আলীর শ্বাস নিতে সমস্যা হয় এবং তীব্র বুকের ব্যথা অনুভব হয়। সিভিয়ার অর্থ হলো তীব্র, চেস্ট অর্থ হলো বুক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াই কান্ট জহির আলী টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেম, জহির আলী কেন ডাক্তারের কাছে তার সমস্যার কথা বলতে পারেন না? তাহলে আনসারটা তোমরা লিখবা হি ক্যান নট টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেম, তিনি তার সমস্যার কথা ডাক্তারকে বলতে পারেন না, কারণ বিকজ অর্থ কারণ, হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং, কারণ তার কথা বলতে সমস্যা আছে। তারপর আমরা 5 নাম্বার প্রশ্নটা দেখব। হোয়াট ডাজ দ্য ডক্টর প্রেসক্রাইব হিম, ডাক্তার তাকে কি প্রেসক্রিপশন করে দিলেন, কি প্রেসক্রাইব করে দিলেন? তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবে দ্য ডক্টর প্রেসক্রাইবস হিম মেডিসিন, ডাক্তার তাকে ওষুধ প্রেসক্রাইব করে দেন, এবং অ্যাডভাইস আ চেস্ট এক্সরে, এবং একটা বুকের এক্সরে করে নিয়ে আসার কথা বলেন। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি সি এর সবগুলো কোয়েশ্চেন আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটি সি তে যে কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করলাম তোমরাও এভাবে মিলিয়ে মিলিয়ে পড়বে। তারপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ডি তে। এখানেও আনসার কোয়েশ্চেন আছে, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করো, ডিড ইউ হ্যাভ এনি স্টমাক পেইন অর লেগ ইনজুরি এনি টাইম বিফোর, আপনার আগে কখনো পেটের ব্যথা বা পায়ে আঘাত লেগেছিল কি? তাহলে এই প্রশ্নের আনসারটা খেয়াল করো। আনসারটা আমি এখানে লিখেছি ইয়েস আই হ্যাড স্টমাক পেইন লাস্ট ইয়ার, হ্যাঁ গত বছর আমার পেটের ব্যথা হয়েছিল। তারপরে কোয়েশ্চেন 2, হোয়েন ওয়াজ ইট, এটা কখন হয়েছিল? তখন আনসার দিবা ইট ওয়াজ ইন ডিসেম্বর লাস্ট ইয়ার, এটা ছিল গত বছরের ডিসেম্বর মাসে। তারপরে কোয়েশ্চেন 3, হোয়াট ডিড ইউ ডু টু গেট ওয়েল, তুমি সুস্থ হতে কি করেছিলে, তুমি ভালো হওয়ার জন্য কি করেছিলে? তাহলে আনসারটা তোমরা লিখবা আই ভিজিটেড আ ডক্টর, আমি একজন ডাক্তারের সাথে দেখা করেছিলাম, টুক মেডিসিন, ওষুধ খেয়েছিলাম, এবং ফলোড আ প্রপার ডায়েট, এবং একটা উপযুক্ত ডায়েট মানে খাবারের নিয়ম কানুন অনুসরণ করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ডি এর যেই 3টা কোয়েশ্চেন 1, 2, 3, সেই 3টা কোয়েশ্চেনের আনসার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটা একটা করে অর্থ সহ বুঝিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ই তে। সাপোজ ইউ ভিজিটেড আ ডক্টর, মনে করো তুমি একজন ডাক্তারকে দেখতে গেছো, ডাক্তারের চেম্বারে গেছো ফর স্টমাক পেন, পেটের ব্যথা নিয়ে, অর ব্যাড কোল্ড অথবা খারাপ সর্দি নিয়ে, ঠান্ডা নিয়ে। মেক আন ইমাজিনারি ডায়লগ, একটা কাল্পনিক ডায়লগ তৈরি করো বিটুইন ইউ অ্যান্ড ডক্টর,
অ্যাক্ট আউট ইন পেয়ার্স, এবং জোড়ায় জোড়ায় সেটা কি করো, অভিনয় করে দেখাও। তাহলে ইমাজিনারি অর্থ হলো কাল্পনিক, একটা কাল্পনিক ডায়লগ রচনা করতে বলছি তুমি এবং তোমার বন্ধুর মধ্যে, তুমি এবং ডক্টরের মধ্যে। তাহলে পেশেন্ট হলো তুমি আর ডক্টর তো ডাক্তারে আসে, তাহলে তুমি কি বললা, গুড গুড মর্নিং ডক্টর, শুভ সকাল ডক্টর, ডাক্তার। এবার ডক্টর কি বলছে, গুড মর্নিং, শুভ সকাল, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, আমি কিভাবে তোমাকে আজকে সহযোগিতা করতে পারি। তাহলে পেশেন্ট রোগী বলতেছে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম স্টোমাক পেন, আমি পেটের ব্যথায় ভুগতেছি সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে। এবার ডক্টর কি বললেন, আই সি, আচ্ছা বুঝছি, ডিড ইউ ইট এনিথিং আনইউজুয়াল, তুমি কি মানে অপরিচিত অথবা অস্বস্তিদায়ক কিছু খেয়েছিলে। তখন রোগী বলতেছে, ইয়েস আই এট সাম স্ট্রিট ফুড ইয়েস্টারডে ইভিনিং, আমি গতকালকে সন্ধ্যায় কিছু রাস্তার খাবার খেয়েছিলাম। ইভিনিং, এট সাম স্ট্রিট ফুড মানে রাস্তার খাবার, তারপরে ইভিনিং স্ট্রিট ফুড। এবার ডক্টর কি বলল, দ্যাট মাইট বি দ্য রিজন, সেটাও কারণ হতে পারে। ডু ইউ ফিল নসিয়া অর ভমিটিং, তুমি কি বমি বমি ভাব অনুভব করছো। এবার পেশেন্ট রোগী বলতেছে, ইয়েস আই ফিল নসিয়াস, আমি বমি ভাব অনুভব করি, বাট আই হ্যাভন্ট ভমিটেড ইয়েট, আমি এখনো বমি করি নাই। তারপরে ডক্টর বলল, অল রাইট, ঠিক আছে, লেট মি চেক ইউর স্টমাক, তোমার পাকস্থলীটা একটু দেখতে দাও। স্টমাক, ডাজ ইট হার্ট হিয়ার, এখানে কি আঘাত করে। এবার পেশেন্ট বলতেছে, ও ইয়েস ইট হার্টস এ লট, এখানে অনেক ব্যথা হয়। ডক্টর বলতেছে, ইউ হ্যাভ ফুড পয়জনিং, তোমার খাদ্যে বিষক্রিয়া হয়েছে, ফুড পয়জনিং, আই উইল প্রেসক্রাইব সাম মেডিসিন, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি। টেক দিস ট্যাবলেট টুয়াইস আর ডে বিফোর মিলস, খাবারের আগে এই ওষুধগুলো দিনে 2 বার খাবেন, এবং ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার, এবং পর্যাপ্ত পানি পান করবেন। এবার পেশেন্ট কি বলতেছে, ওকে ডক্টর, ঠিক আছে ডাক্তার, শুড আই ফলো এনি ডায়েট, আমি কি কোনো খাবার না খেয়ে আমি কি কোনো খাবারের নিয়ম কারণ অনুসরণ করব। শুড আই ফলো, আমার কি কোনো খাবারের নিয়ম কারণ অনুসরণ করা উচিত। এবার ডক্টর বলছে, ইয়েস অ্যাভয়েড স্পাইসি অ্যান্ড ওয়েলি ফুড, আপনি ঝাল এবং তৈলাক্ত খাবার অ্যাভয়েড করবেন। ইট লাইট মেটেরিয়ালস, পর্যাপ্ত হালকা খাবার, লাইট মেটেরিয়ালস মানে হালকা খাবার খাবেন, লাইক যেমন রাইস, বয়েল ভেজিটেবলস, সিদ্ধ শাকসবজি, অ্যান্ড এবং স্যুপ খাবেন। এবার পেশেন্ট রোগী বলতেছে, থ্যাংক ইউ ডক্টর, ধন্যবাদ ডাক্তার। এবার ডক্টর বলতেছে, ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম, গেট ওয়েল সুন, শীঘ্রই ভালো হয়ে যাবেন। তো এই ছিল পুরো ডায়লগটি, আমি ডায়লগটির বাংলাও এখানে রেখেছি, তোমরাও যাতে মিলিয়ে মিলিয়ে পড়তে পারো। এই ছিল পুরো ডায়লগের বাংলা। আশা করি তোমরা আজকের ভিডিওটা পেয়ে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্টস করে জানালে আমার জন্য ভালো হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।